বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো আমার মাছের ঘের থেকে জেলে দিয়ে মাছ ধরে একবারে রান্না করে খাওয়া পর্যন্ত। তো দেখতে থাকুন আজ আমার ঘের থেকে কি মাছ ধরি এবং কি মাছ রান্না করি। তো দেখতে থাকুন। এটি মূলত সাতক্ষীরার হোয়াইট গোল্ড খ্যাত বাগদা চিংড়ির ঘের। তো ভাইরাসে মাছ মরে যাওয়ার কারণে আমি আজকে আমার যে কিছু সাদা মাছ ছিল এইগুলো আজকে ধরবো, ধরে রান্না করে খাবো। এই ভিডিওতে দেখতে পাবেন। তো পুরা ঘের জাল টেনে এসে আমার যে মাছ রাখার জন্য মাছের যে ঘর তৈরি করা ছিল, অর্থাৎ বাঁশের কুঞ্চি দিয়ে বোঝা বেঁধে এবং কিছু গাছের ডাল দিয়ে মাছের ঘর তৈরি করা ছিল। আসলে মানুষ অনেক সুন্দর করে বিল্ডিং তৈরি করে থাকার জন্য, কিন্তু মাছের ঘর হচ্ছে মূলত ঝোপ পালা। তো সেই পালা তৈরি করে রেখেছিলাম, সেখানে এনে জাল উঠাবো। তো প্রায় শেষ পর্যায়ে, একবারে শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ পরেই জালটা উঠাবো। তো ঘরের ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসতেছি, দেখেন কেমনে। মূলত পায়রা মাছ। শেষ পর্যায়ে জালটা উঠাবো এবার। আশা করি অনেকগুলো মাছ হবে, কিন্তু দেখা যাক কি হয়। আসলে পানির ব্যাপার তো, না ওঠানো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর আমার ঘেরটা আসলে ভেগু দিয়ে মাটি কাটানো, অনেক গর্ত আছে জায়গা জায়গা, উঁচা নিচা। তো সব মাছ না আসতেও পারে, না আসলে তো হতাশ, কিছু করার নেই। যেটা আসবে সেটাই তো ভালো। তো দেখতে থাকুন। এই মাছ ধরে আজ রান্না করব, এই একই ভিডিও দেখতে পাবেন মাছ রান্না করা। শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমার ফুফাতো ভাই জলিল একটা মাছ ধরছে। ও আসলেই জেলে না, জেলে এইগুলা আছে আছে। ওই জালের ভিতরে দেখা যাচ্ছে মাছ নড়াচড়া করছে, ওটা মনে হয় ভেটকি হবে, কোরাল মাছ, আমাদের সাতক্ষীরার ভাষায় বলি ভেটকি। অনেকে আবার পাতার মাছ বলে থাকেন। ওই যে দেখা যাচ্ছে কত বড় একটা ভেটকি, এই পাশে একটা দেখা যাচ্ছে ভাঙাল। বন্ধুরা, এখানে ভাঙাল মাছ, পাইসা মাছ, টেংরা মাছ একসঙ্গে ঝোল করা হবে। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে গনগনি আগুন অবস্থায় চুলার উপরে বসিয়ে দিয়ে 100 গ্রাম সয়াবিন তেল দেওয়া হয়েছে, 50 গ্রাম পেঁয়াজ কুচি, একটা রসুন বাটা, অল্প অল্প করে জিরা গরম মশলা দেওয়া, তারপরে ঝাল বাটা, শুকনা মরিচ বাটা অল্প দেওয়া। এইভাবে করে সুন্দর করে জ্বালিয়ে নিয়ে তারপরে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিচ্ছি। এটি মূলত
আমার নিজের ঘেরের থেকে ধরা মাছ, আজ সকালে ধরা। তো যেভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো। আশা করি মাছটা ঝোল করা হয়ে গেলে অনেক সুন্দর খেতে হবে, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর দেখা যাবে এবং ভালো লাগবে খেতে। তো দেখতে থাকুন। মাছের যে ডিমগুলো ছিল এটা একটু পরে দিতে হবে, তা না হলে সবগুলো গলে যাবে। তাই আমি উঠিয়ে রেখেছি এবং মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে জাল করে তারপরে হচ্ছে মাছের ডিমগুলো দেব পানিটা গরম হয়ে আসলে। তো এটা আসলে মাটির চুলায় রান্না করা হচ্ছে, কাঠ দিয়ে একবারে গনগনা আগুন দিয়ে রান্না করা হচ্ছে। আসলে জালটা অনেক ভালো হলে খেতেও অনেক ভালো হয়। দেখেন, একবারে গনগনা আগুন দিয়ে জাল দেওয়া হচ্ছে। দেখতে দেখতে কত ভালোভাবে সব জায়গায় বলক চলে আসছে। তো এইভাবে জাল দিয়ে ঝোলগুলো একবারে কমিয়ে নেব। দেখেন, একবারে কমে আসছে। এইভাবে হালকা নাড়াচাড়া দিয়ে, তা না হলে আবার তলায় লেগে যাবে। আশা করি অনেক সুন্দর খেতে হবে মাছগুলা। হ্যাঁ, আমার রান্না এক পর্যায়ে শেষ হয়ে আসছে। জালটা একটু কমায়ে আর কিছুক্ষণ জ্বালিয়ে নেব। জ্বালানো শেষ হলে একবারে ঝোলগুলা কমে আসলে নামিয়ে নেব।